আমার আজকের রেসিপি মুরগি ভুনা। সাধারণত মুরগি ভুনা সবাই করে থাকেন। কিন্তু অনেক সময় দেখবেন মাংস থেকে হালকা গন্ধ আসে। ফলে খেতে ভালো লাগে না। তো যেভাবে রান্না করলে এতে মোটেই গন্ধ থাকবে না এবং খেতে অসাধারণ লাগবে, সেটি আজ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি আশা করি নতুন বা পুরানো সব রাঁধুনিদেরই কাজে আসবে। পুরা ভিডিও জুড়েই থাকবে নানা ধরনের টিপস। চলুন রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি ১.৫ কেজি ওজনের একটি কক মুরগি একটু বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মনে রাখবেন মুরগির মাংস যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে এতে যত মসলাই দেন এটি খেতে বাজে লাগবে। তাই মুরগির মাংস রান্নার আগে এটিকে খুব সুন্দরভাবে কষলে ভালো করে ধুয়ে নিবেন। এখন চুলায় একটি কড়াই নিয়ে গ্যাস অন করে দিব। কড়াইটি গরম হলে এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি ১/২ কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিব ১/২ কাপ পেঁয়াজ কুচি। এটিকে ভালোভাবে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এখানে সরিষার তেলের কারণে প্রচুর ফেনা হয়েছে। আপনারা সরিষার তেল ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন পেঁয়াজ বেশি পুড়ে না যায়। এজন্য বারবার এটাকে ভালোভাবে নেড়ে দিবেন। এখন এতে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ রসুন বাটা। রসুন একটু বেশি দিবেন, তাহলে মাংস টেস্টটা ভালো হয়। সাধারণত রসুন বেশি দিলে আদা কম দিতে হয়। এখন এখানে ১/২ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লবণ, ১ চা চামচ উঁচু করে জিরা বাটা, ১.৫ চা চামচ গরম মসলা বাটা, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ টা তেজপাতা, ২ টা দারুচিনি এবং ২ টা এলাচ দিয়ে মসলাটাকে ভালোভাবে ৫ মিনিট ধরে কষিয়ে নিব। যতক্ষণ না এটির কাঁচা গন্ধ চলে যায়। এটাকে এভাবে ভালোভাবে নেড়ে কষিয়ে নেবেন। কারণ মসলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলেও কিন্তু মুরগির মাংস খেতে ভালো লাগবে না। এখন মসলা থেকে দেখতে পাচ্ছেন এমন যদি তেল ছেড়ে আসে, তাহলে এতে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসটাকে ভালো করে এভাবে মসলার সাথে কষিয়ে নিতে হবে ৩-৪ মিনিট। অবশ্যই এটি করবেন, তাহলে আপনার মুরগির মাংসে কোনো গন্ধ থাকবে না। আর যদি এভাবে না নেড়েই পানি দিয়ে আপনি কষিয়ে নেন, তাহলে কিন্তু মাংসটা একদম বাজে লাগবে, গন্ধ থাকবে। কষানো হয়ে এলে এতে ১ কাপ পানি দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আমি কক মুরগি নিয়েছি। আপনারা যদি ব্রয়লার বা দেশি মুরগি নেন, তাহলেও এভাবেই রান্না করতে পারেন। তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি লাগবে। এখানে ১ কাপ পানি দিলেই ঠিক আছে। নাহলে মাংসটা গলে যাবে। ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিয়েছি কয়েকবার, যাতে নিচে লেগে না যায়। এখন মাংসের পানি শুকিয়ে এলে তাতে গ্রেভির জন্য ১ কাপ পানি দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিব ৫ মিনিটের জন্য। এ পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষ। দেখতেই পারছেন। এখানে গ্রেভিটা এভাবেই রাখবেন, কারণ পরিবেশনের সময় পাত্রটা যেহেতু গরম থাকে, সেহেতু গ্রেভিটা আরো কমে যাবে। এখন পরিবেশন করছি। ভুনা মাংসের জন্য রান্নার সময় পানির পরিমাণ কম দিতে হয়। দেখতে পারছেন মাংসের রংটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজার হয়েছিল। আপনারা এভাবে রান্না করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটা।
আর এমন নতুন, নতুন রান্না পেতে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন। আরো নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আশা করি আজকের রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি রান্নাটা আপনাদের উপকারে আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।